আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আবার মজাদার একটা রেসিপি শেয়ার করব। তো এর জন্য আমি ভালো করে পেঁয়াজ ভেজে নিচ্ছি। এবার নারকেলের দুধ, গরম পানি, হালকা কুসুম পানি দিয়ে আমি দুধটা বের করে রাখবো, মাখায় রাখবো। এরপর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, তার মধ্যে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর মশলা দেওয়া লাগবে না, এই দুইটা হলেই হবে, মশলা লাগে না এটাই, এই রেসিপিটাই। এবার আমি নারকেলের দুধ সামান্য পরিমাণে দিয়ে মশলাটা কষায় নেব। আর এই রান্নাটা খুবই সুন্দর, মজাদার, খুলনার বিখ্যাত একটা রান্না। এই যে নারকেলের দুধ দিয়ে মশলা কষানো হয়ে গেছে, আর পরবর্তীতে আবার নারকেলের দুধ দিয়ে দিয়েছি। এইটা দেখেন, এইটা কার কার পছন্দ প্লিজ কমেন্ট করে জানাবেন। এটা তো আমাদের অনেক পছন্দ আর খুবই টেস্টি, খুবই ইয়ামি একটা খাবার। তো এই যে আমি পানিটা উঠছে, তখন হচ্ছে গিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিছি। এখন হালকা করে জাল হবে। আর এটা খেতে কার কার ভালো লাগে? আমাদের অনেক ভালো লাগে, অনেক পছন্দের একটা খাবার, প্রায় খাই। আর এই রোজার মাসে তো কোনো কথাই নেই, একবার হলেই পুরা ভাত শেষ হয়ে যাবে, হাঁড়ির ভাত। এই যে বড় বড় চিংড়ি মাছগুলো দেখেন, কালারটাও কি ইয়ামি হয়েছে। তো আমার রান্না প্রায় শেষ হয়ে গেছে। তো রান্নার ফাইনাল লুক জাস্ট ওয়াও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে। আল্লাহ হাফেজ।